আজকে প্যাভিলিয়নে আমার কাছে রয়েছে বাংলাদেশের খবর। বাংলাদেশের আপনি জানেন যে বাংলাদেশ সকালে কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেটে জিতে কিন্তু তারা অনেকটাই উজ্জীবিত রয়েছে, কারণ বাংলাদেশের পরবর্তী 3টি ম্যাচ রয়েছে। সেই 3টি ম্যাচ যদি বাংলাদেশ অন্তত 2টি ম্যাচ জিততে পারে, সেই 3টি ম্যাচের মধ্যে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা এবং নেপাল, নেদারল্যান্ডস এবং সাউথ আফ্রিকার বিপক্ষে। সেই ম্যাচ যদি 2টি ম্যাচ জিততে পারে সেখান থেকে, তাহলে বাংলাদেশ কিন্তু সুপার 8-এ সহজে যেতে পারবে। তাছাড়া আগামীকাল কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে ভারতের বিপক্ষে পাকিস্তানের। সেই ম্যাচকে ঘিরে কিন্তু দর্শক এর উত্তেজনা কিন্তু চরমে রয়েছে। যদিও আপনি জানেন যে পাকিস্তান কিন্তু তাদের প্রথম ম্যাচ যুক্তরাষ্ট্রের সাথে হেরে গিয়েছে এবং অন্যদিকে আয়ারল্যান্ডের সাথে ভারত কিন্তু তাদের প্রথম ম্যাচ জিতেছে। এই জন্য কিন্তু আগামীকাল কিন্তু এই ম্যাচটা ঘিরে কিন্তু দর্শকদের বাড়তি উন্মাদনা থাকবে। তাছাড়া আপনাকে বিশ্বকাপের আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এবার কিন্তু ছোট দলগুলো কিন্তু বড় চমক দেখাচ্ছে। আপনারা দেখেছেন যে যুক্তরাষ্ট্র, কানাডা এবং গতকাল আফগানিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে। তো এই সব মিলে এবার কিন্তু বিশ্বকাপ কিন্তু চমকপূর্ণ হচ্ছে এবং ছোট দল কিন্তু বড় চমক দেখাচ্ছে। তো এই ছিল আমার কাছ থেকে প্যাভিলিয়ন সবশেষ। চলে যাচ্ছি রাহুল রয়ের কাছে।